মর্নিং দিবে। তো দেখুন আমাদের প্রতিদিন সিস্টেমে বলা হচ্ছে যে আমরা শুধু নিউট্রিশন শুধু খেলেই হবে না, আমাদের কমিউনিটির নিয়ম শুধু মানতে হবে। তো আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি তাহলে কিন্তু আমাদের সেই প্রপার রেজাল্ট বা সেই যে রেজাল্ট আমরা চাইছি সেই রেজাল্ট কিন্তু আমরা পাবো না। তাহলে আমাদেরকে লাইফস্টাইল কিন্তু চেঞ্জ করতে হবে। শুধু আমরা ভালো খাবার খেলাম আর আমাদের লাইফস্টাইল উল্টো পাল্টা হয়ে গেলো তাহলে কিন্তু আমরা কখনোই একটা হেলদি শরীর আমরা পাবো না। তাহলে আমাদেরকে পুরো রোগ মুক্ত হতে গেলে আমাদেরকে মানে ভালো খাবার খেতে গেলে কি করতে হবে, আমাদের যে ভুলভাল যে আমাদের লাইফস্টাইল সেই লাইফস্টাইলটা কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে আমরা লাইফস্টাইল গুলো শিখবো কি করে? আমি যখন ধরেন এই কমিউনিটি আসি, আমার আজকে কত হচ্ছে মোটামুটি 8 মাস হচ্ছে আসা। তো 8 মাস আগের আমার লাইফ অন্যরকম ছিল। কিরকম? তখন ধরেন এতটা এনার্জেটিক ছিলাম না। কেন ছিলাম না? তার কারণ হচ্ছে তখন আমার লাইফস্টাইল ছিল ভুলভাল। কিরকম লাইফস্টাইল ছিল? খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিক ছিল না, সকালবেলায় দেরি করে ঘুম থেকে উঠতাম। আমি তো ব্যাংকের সঙ্গে যুক্ত ছিল, তো আমার কি হতো সকাল 9টার সময় উঠে স্নান করে ব্যাংকে চলে যেতাম। তো এই যে মর্নিং এ একটা উঠতে হবে যে একটা নিয়ম, যে সকাল সকাল যদি আমি উঠি তাহলে আমার শরীর একটা এনার্জি ভালো থাকবে, আমার শরীর ভালো থাকবে, এটা কিন্তু আইডিয়াটা ছিল না। আমার ওয়েটও কম ছিল, ওয়েট বাড়ানোর জন্য অনেক সিস্টেম অনেক পদ্ধতি অবলম্বন করেছি, কিন্তু সিস্টেমটা জানা ছিল না। তাহলে আমি যখন প্রথম এই কমিউনিটির মধ্যে এলাম তখন কিন্তু আস্তে আস্তে কি হলো, সিস্টেম গুলো জানলাম। সিস্টেম গুলো কি করে জানলাম? ক্লাস দেখে। এই যে আমাদের ফ্রি টাইম ক্লাস হচ্ছে, এই ক্লাস দেখে আমরা কিন্তু সিস্টেম গুলো জানতে পারলাম যে এই সিস্টেমের মধ্যে যদি আমি চলি, এই সিস্টেমের মধ্যে যদি আমি থাকি তাহলে কিন্তু আমি কখনো মানে কোনো সমস্যার মধ্যে দিয়ে আসবো না, আমার হেলথ কন্ডিশনটা আমি সবসময় ভালো রাখতে পারবো। তাহলে আমাকে সবসময় সিস্টেম ফলো করতে হবে। এই যে বলি না প্রপার জল খাওয়ার ব্যাপারটা, যে আমাকে পার ডে প্রপার জল জল দিতে হবে, এই যে আমাকে ঘুমাতে হবে ঠিক টাইম মতো, এই যে টাইম টু টাইম আমাকে খেতে হবে, আমাকে কি খাবার খেতে হবে, তো সমস্ত গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে এগুলো জানবো কি করে? আমরা আমাদের কমিউনিটি থেকে। তো আজকে আমরা প্রতিদিন একটা সিস্টেম চালু করেছি যে আমরা প্রতিদিন একটা একটা টপিক নিয়ে আপনাদের বোঝাবো, মানে একটা টপিক দিয়ে দিয়ে আমরা আলোচনা করবো। কালকে আমরা বলেছিলাম যে কিভাবে ওজন আমাদের কমবে, তাই না? যে আমরা কিভাবে আমাদের ওয়েট কমাতে পারবো। তো আজকে আমরা আমাদের জলের প্রয়োজনীয়তা, জল, যে আমাদের জল আমরা কেন খাবো, জল খেলে আমাদের কি উপকার হয়, আমাদের শরীরে কতটা জল দরকার, এই সমস্ত বিষয় দিয়ে আজকে আমাদের টপিক শুরু হবে। তো আমাদের আপনারা জানেন যে আমাদের এই মাসের সুপারভাইজার একজন হয়েছেন এমডি কলিমুদ্দিন শেখ। তো আজকে এই টপিকটা নিয়ে ওই আলোচনা করবে। তো ওকে আসার জন্য বলছি, ফোন রেখে দাও। একটুতে আমাকে কি করা আছে, নোট করা আছে। গুড মর্নিং। গুড মর্নিং। আমি এমডি কলিমুদ্দিন শেখ বলছি। হাই। আমি কয়েকটা ফিলিংস আলোচনা করব, শুধু জলের নিয়ে আলোচনা করবো যে আমাদের তার আগে নিজে ফিলিংস, হ্যাঁ তার আগে নিজে রেজাল্ট। আমার রেজাল্ট তো আমার রেজাল্টটা আমি যখন এই কমিউনিটিতে আসি তখন মোটামুটি 6 মাস রানিং, মানে 5 মাস হয়ে গেল, 6 মাসই চলছে। তখন একটু আমার ওভার ওয়েট ছিল, তো আমি জানতাম না, মেশিনে এসে জানতে পারলাম যে আমার এতটুকু ওয়েট বেশি আছে, 13 কিলো। 13 কিলো ওয়েট লস করা পরে আমার যে 3টে প্রবলেম ছিল সেই 3টা প্রবলেম কিন্তু বেরিয়ে গেছে। সেই প্রবলেম, একটা প্রবলেম ছিল আমার নিউরো প্রবলেম, আর একটা ছিল কি ছিল ওই কোলেস্ট্রল ছিল। এগুলো আমার বেরিয়ে গেছে ওজন কমার সঙ্গে সঙ্গে। এখন বর্তমানে আমি আইডিয়াল ওয়েটে আছি, আমার কোনো প্রবলেম নেই। আমি খুব তাড়াতাড়ি ওজনটা কমিয়েছিল, আমি খুব নিয়ম ফলো করে চলেছিলাম, জল টল ঠিকঠাক খেয়েছিলাম, খাবার ঠিক মেনটেন করেছি, তার মধ্যে ঠিক আমি নিয়মের মধ্যে এখন আছি, আইডিয়াল ওয়েটে আছি। এখন আমি খুব ভালো আছি। আমার 6 মাস 7 মাস থেকে কোনো মেডিসিন খেতে হয় না, এখনো পর্যন্ত আমার মেডিসিন লাগে, ভালো আছি। আমি কয়েকটা কি করছি জলের নিয়ে একটু আলোচনা দিচ্ছি। তারপরে আমাদের খাবার কিভাবে ক্যালোরি মেনটেন করতে হয় সেই জলের মধ্যেই বলা আছে, সেটা অনেক হয়তো জানতো না, সেটা আমি কালকে করেছি। আমি নিজের কথাও বলছি না, এটা বৈজ্ঞানিকেরই কথা। ওজন কমাতে এবং বাড়াতে জলের কি কি প্রয়োজন, জলের কি কি উপকারিতা, আমি সেইটা নিয়ে বলছি। প্রতিটি প্রধান খাবারের 30 মিনিট আগে 1 থেকে 2 গ্লাস জল পান করতে হবে। জল পান করতে হবে মানে জল পান করলে কি হয়, আপনার ক্যালোরিটা মেনটেন হবে। ক্যালোরি মেনটেন কিভাবে হবে?
আপনি দেখা গেল থালাতে ভাত নিয়েছেন, তার আগে জলটা আধা ঘন্টা আগে জলটা কেন খেতে বলছেন? আপনি খাবারটা কম খেতে পারবেন, তাহলে ক্যালোরিটা মেনটেন হয়ে যাচ্ছে। জল কিন্তু প্রয়োজন, খাবারের আগে জল কিন্তু 1 থেকে 2 গ্লাস জল খেতেই হবে, স্যালাড জল খেতেই হবে, এটা কিন্তু নিয়ম ফলো করে চলতেই হবে। এই জন্য জলের উপকারিতা জল আমাদের ক্যালোরি থেকে বাঁচিয়ে দিবে, মানে ক্যালোরিটা আমরা মেনটেন করতে পারছি না অনেকে। এটা হচ্ছে, এবার আমি পয়েন্ট গুলো বলছি। ক্যালোরি যুক্ত পানীয় প্রতিস্থাপন। ক্যালোরি যুক্ত পানীয় প্রতিস্থাপন বলছে, এটা মানে হচ্ছে আপনাকে যেমন বাজারে ধরেন কোল্ড ড্রিঙ্কস, জুস, থামস আপ, হ্যাঁ, ফ্রুটি, এগুলো খাওয়া যাবে না। এগুলো বলছে ক্যালোরি যুক্ত পানীয় প্রতিস্থাপন, মানে এগুলোকে এড়িয়ে চলতে হবে। এগুলো তো জলের মধ্যে পড়ছে। অনেকে ভাবতে গেলে আমার তো তৃষা লেগেছে, জল পাইনি, 1 লিটার কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, এগুলো খাওয়া যাবে না। এটা পুরো একদম ক্ষতি আমাদের শরীরে। তারপর বলছি আপনার ডিটেকশন, মানে পানি শরীর থেকে বর্জ্য পদার্থ, টক্সিন বের করে দিতে সাহায্য করে। পানি আমাদের শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু না দিলে আমাদের শরীরে বর্জ্য পদার্থগুলো আছে বের হবে না। কালকে একটা মহিলা বলছিল না, পানি খাচ্ছি বারবার পেচ্ছাপ লাগছে আমার, এই হয়ে গেল, এটা হচ্ছে টক্সিন আর নোংরা যত সব বেরিয়ে যাচ্ছে। শরীরে সুস্থ ফিট রাখে পানিটা ঠিকঠাক প্রয়োগ করলে। কার্যকারী মাত্রা পানি মানে বলছে সুস্থ ওজন কমানোর জন্য নারীদের প্রতিদিন প্রায় 9 কাপ পানি, ছেলেদের হচ্ছে 13 কাপ পানি। 13 কাপ মানে হচ্ছে 300 ml কাপের মধ্যে, তাহলে 9 কাপ হলে 318, মানে 2 লিটার। স্যার যেমন বলেছে 2-3 লিটার পানি প্রয়োগ করতে বলছে। ওজন সুস্থ কমানোর জন্য নারীদের জন্য প্রতিদিন 9 কাপ পানি এবং পুরুষদের জন্য 10 কাপ পানি পান অবশ্যই করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু পানি পান করতে দ্রুত ওজন কমানো সম্ভব নয়। এর সাথে সুষম ডায়েট, মানে শুধু পানি খেলা মানে ঠিকঠাক ওজন কমবে না। এর সঙ্গে সুষম ডায়েট বলছে পুষ্টিকর খাবার কিছু প্রয়োগ করতে হবে। পুষ্টিকর খাবার, আমরা যেমন পুষ্টিকর খাবারটা খাচ্ছি, এর সঙ্গে পানিটাও প্রয়োগ করতে হবে। এবার ডায়েট মানতে হবে। ডায়েট না মানলে তো আপনার হবে না। আপনি নিউট্রিশন খেয়ে গেলেন, বাড়িতে এলোমেলো খাচ্ছেন, হবে না। ডায়েট মানতে হবে। আরো দুটো পয়েন্ট আছে, বলছি ভালো পয়েন্ট। হঠাৎ করে অতিরিক্ত পানি পান করে ধীরে ধীরে পানির পরিমাণ বাড়াতে হবে। মানে হঠাৎ করে পানি প্রয়োগ করলে যে ঠান্ডা সর্দি লেগে যায় না, ওটা আস্তে 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 বাড়াতে হবে, হঠাৎ করে নিষেধ করছে। শরীরে হাইড্রেটেড থাকলে ফ্যাট ভাঙার প্রক্রিয়া কাজ হয়। দেখেন, পানি জল কি ওজন কমাতে সাহায্য করে? ওজন কমানোর জন্য পানি পান করার সেরা সময় নেই, মানে যখন তখন কি পানি খাওয়ার কোনো সময় নেই। মানে তৃষা লেগেছে পানি খেতে হবে, এটা কোনো সময় নেই, মানে পানি প্রয়োগ করতেই হবে। এটি বলছে, গবেষণা পরামর্শ দিয়েছে খাবারের আগে জল পান করা আপনাকে কম ক্যালোরি, মানে খাবারের আগে পানিটা কেন খেতে বলছে? আপনি ভাতের থালা নিয়ে বসে আছেন, তার আগে বললাম আমি পয়েন্টটা আবার দিয়েছে, ওটা খাবারের আগে 1 থেকে 2 গ্লাস পানি পান করতেই হবে। কারণ হচ্ছে ওইটা হচ্ছে ক্যালোরি মেনটেন। এটা আমাদের গ্রাম বাংলার তো জানে না যে কোনটায় আমার কতটি ক্যালোরি, আমি নিজেই জানতাম না কোন খাবারে কতটি ক্যালোরি। তো অনেকে তো জানেন ভাত, শাক, তারপরে মাছ, মাংস, এগুলো কিন্তু ক্যালোরি। তার আগে 1 গ্লাস পানিটা খেয়ে নিচ্ছে, পানিটা খেলে কিন্তু ক্যালোরিটা মেনটেন হয়ে যাচ্ছে। ভাত অল্প কম খাচ্ছে, ক্যালোরিটা মেনটেন হয়ে গেল। এটা ফলো করতে হবে যে আমাকে ভাত খাওয়ার আগে 1-2 গ্লাস পানি খেতে হবে, প্লাস ছাড়া খেতে হবে, তাহলে ক্যালোরিটা আপনার মেনটেন হয়ে যাবে। 6টি কারণ কেন জল পান আপনাকে ওজন কমাতে সাহায্য করে। দেখেন, হাইড্রেটেড থাকার জন্য মহিলাদের প্রতিদিন, আবার দিয়েছে, প্রতিদিন 9 কাপ জল প্রয়োজন, পুরুষদের 13 কাপ জল প্রয়োজন। পর্যাপ্ত পানি পান করা মানুষের ওজন কমাতে সাহায্য করে। মানে ছেলেদের আর মেয়েদের তো পার্থক্য বলে দিলে, পানিটা মানে প্রত্যেকটা পয়েন্টে দিয়েছে, পানিটা খুবই জরুরি। পানি পান ঠিকঠাক ভাবে পান করবেন, যতটুকু স্যার বলেছে, যার যত বলেছে ততটাই পানিটা অবশ্যই পান করবেন। আর দু একটা আছে, কিভাবে পানীয় জল আপনাকে ওজন কমাতে সাহায্য করে এবং তার কটি টিপস দিয়েছে। এটা অনেক বড় আছে, বলবো? ওজন কমানোর জন্য কতটা পানি পান করা উচিত? পানীয় জল আপনার ক্ষুধা কমাতে এবং আরো ক্যালোরি পোড়াতে সাহায্য করে। কালকে স্যার বলেছিল, আমি কাল বুঝতে পারি যে পানিতে সঙ্গে ক্যালোরি কিভাবে পোড়াবে, এটা বৈজ্ঞানিকেরই কথা। সাহায্য করে এবং পানি জল আপনার ক্ষুধা কমাতে এবং আরো ক্যালোরি পোড়াতে সাহায্য করে।
ওজন কমাতে সাহায্য করতে পারে চিনিযুক্ত পানীয় চেয়ে জল, মানে চিনিযুক্ত পানি খাওয়া যাবে না এক কথায়। কালকে শরবতের কথা বলছি, চিনি ওইসব একবারে কেউ খাবেন না, খাওয়া যাবে না। বলছে যে আপনি পানি খাবেন, একটু লেবু দিবেন, তার সঙ্গে কিছু দিবেন না, চিনি খাওয়া যাবে না। হয়ে গেল। তাহলে দেখুন, জল আমাদের লাইফে একটা ইম্পর্টেন্ট। রোজার ব্যাপারটা হচ্ছে, আমি কালকে বলেছিলাম রোজার ব্যাপারটা, যে রোজার টাইম আমাদের, দেখুন আমরা যদি চিনি খাই, চিনি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। চিনি খেলে আমাদের অটোমেটিক ওয়েট বাড়বে, ওয়েট বাড়লে আবার সমস্যা শুরু হবে। তাহলে আমাদের এই চিনিটাকে এড়িয়ে চলতে হবে। তাহলে কি করতে হবে? আমি বলেছিলাম আমাদের হার্বাল লাইফ নিউট্রিশনের দুটো সাপ্লিমেন্ট আছে। একটা হাইড্রেট, হাইড্রেট মানে আপনার শরীরটাকে সবসময় জলের যে প্রয়োজনীয়তা সেটা মিটিয়ে রাখবে, আপনাকে এনার্জেটিক রাখবে। আর একটা বলেছিলাম লিপটপ। এই দুটো আমি বলেছিলাম, এই দুটো আপনারা অ্যাড করতে পারেন আপনাদের সঙ্গে। হাইড্রেটটা দিলে আর লিপটপ, এই দুটো অ্যাড করলেই খুব ভালো লাগবে, এটা ভালো। রোজার সময় জলটাকে পুরোপুরি, মানে চিনিটাকে পুরোপুরি এড়িয়ে যাবেন, ওটাকে ঠান্ডা ফ্রিজে রাখবেন। যেমন আপনার শরবত খান, ওই দুটোকে একসঙ্গে মিক্স করবেন, আপনার দেখবেন শরবতের থেকে অনেক বেশি কাজ করবে, প্লাস আপনাকে হেলদি এবং ভালো রাখবে। তো জল হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি জল না খাই তাহলে কিন্তু আমাদের সমস্ত নিউট্রিশন বলেন, সমস্ত খাবার বলেন, কোনো কিছুই কিন্তু আমাদের কাজে লাগবে না। কেননা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা চলে, তো সেই ডাইজেস্টিভ সিস্টেমটা চালাতে গেলে জলটা ইম্পর্টেন্ট। মানে আমাদের যখন আমরা কোনো একটা খাবার খাই, খাবার খাওয়ার পরে সেই খাবারটা পরিপাক হয়। আমরা যখন রান্না করি, রান্না করতে গেলে শুধু কি চাল ডাল দিলে রান্না হয়? হয় কি? হয় না। তো তার সঙ্গে জল লাগে, জলটা দেওয়ার পরে কিন্তু রান্নাটা হয়। তাহলে আমরা যখন আমাদের খাবারগুলো খাচ্ছি, তখন আমাদের পেটের মধ্যে যাচ্ছে, তো আমাদের পেটের মধ্যে যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে সেটা কিন্তু জল ছাড়া কখনো পূর্ণ হবে না। তাহলে আমরা জল খাচ্ছি, তো আবার কি হচ্ছে, আমাদের খাবার থেকে যে ভিটামিন, যে প্রোটিন, তারপরে যে মিনারেল, যে কার্বোহাইড্রেট যেগুলো আমরা পাচ্ছি, সেগুলো কি হচ্ছে জলের মাধ্যমে কিন্তু আমাদের পুরো শরীরে চলে যাচ্ছে। তাহলে আমাদের শরীরে যে নিউট্রিশন গুলো আমরা খাচ্ছি, সেগুলো কিন্তু জলের মাধ্যমেই আমাদের শরীরে, পুরো শরীরে সেটা পৌঁছে দিচ্ছে। বুঝতে পারলেন? জলটা হচ্ছে আমাদের এই জন্য ইম্পর্টেন্ট। তার সাথে কি করে জল, জল আমাদের কি করে, জল আমাদের বডি টেম্পারেচারটা মেনটেন করে। অনেক সময় জল খেলে কি হয়, দেখবেন জল আমাদের শরীর থেকে অনেক সময় কি হয়, বাষ্পীভূত, গরমের সময় সেটা বাষ্পীভূত চলে যায়। তো দেখবেন আমরা শুনেছি যে কোন জায়গা থেকে জল যখন বাষ্পে পরিণত হয় তখন তার টেম্পারেচারটা সেখান থেকে নাই। তো আমাদের বডি টেম্পারেচারে কিন্তু মেনটেন করে জল। জল খেতেই। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে একটা কথা বললো না যে আমরা জলের পরিবর্তে অনেক সময় যেমন গরমকালে কি হয়, কোল্ড ড্রিঙ্কস খাই। কোল্ড ড্রিঙ্কসটা আমাদের জন্য খারাপ। কেন? ওখানে প্রচুর পরিমাণে চিনি আছে, ওখানে প্রচুর পরিমাণে ক্যাফিন আছে। 2 নম্বর আছে, কোল্ড ড্রিঙ্কসটা বানানো হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে। দেখবেন কোল্ড ড্রিঙ্কসটাকে আপনি নাড়িয়ে ছেড়ে দিন, দেখবেন সব বেরিয়ে গলাবে। কেন গলাবে? কারণ ওখানে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইডকে চাপ দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা বানানো হয়। তো কোল্ড ড্রিঙ্কস যদি আমাদের পেটে যায় তাহলে কি রিঅ্যাকশন করবে? তাই তো? সেম রিঅ্যাকশন করবে। কারণ আপনি যখন খাবেন তো আমাদের পেটে গিয়ে তো প্রবলেম, অনেকটা প্রবলেম করবে। তো কোল্ড ড্রিঙ্কসে চিনি থাকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা কি করি, আমরা যখন শ্বাস নিই তো কি নিই, নিঃশ্বাস নিই। হয়তো আমরা নিঃশ্বাস নিই, নিঃশ্বাস কি নিই, অক্সিজেন নিই, আমরা ছেড়ে দিই কি, কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড আমরা জানি যে এটা দূষিত গ্যাস, তাই না? তো সেই গ্যাসটাকে চাপ দিয়ে কোল্ড ড্রিঙ্কস বানানো হয়। তাহলে আমরা সেই কোল্ড ড্রিঙ্কস কেন খাবো? আমাদের টিভির অ্যাড দেখলে হবে না। টিভি অ্যাড দেখলে মানে টিভিতে অ্যাড দেয় অনেক কিছু নাকি, তো টিভির অ্যাড লক্ষ্য করলে হবে না। আপনার ব্রেনটাকে ম্যানেজ করতে হবে, যে আমি কিভাবে ব্রেন ম্যানেজ করবো। তো আমি আর এক ধরনের ফিলিংস আমার সাথে বাসা কোশ্চেন দিয়েছেন আজকে। অন্য কিছু তো আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নাকি না পরে দিও, হাতে দাও, হাতে দিলাম। এমনি হাত বলি এক কথা ফটাফট, লাইভ চলছে তো। লাইভ। তোমার নিজের শরীরের কতটুকু কতদিন ধরে খাচ্ছ এইসব বলবে, তোমাকে আমরা কিছু বলতে হবে। মন দিয়ে শুনেন। হাই, আমার আজ 4 মাস আমি প্রবলেম আমার প্রচুর ছিল। আমার মাজার কোমরে ব্যথা ছিল, আমার নিঃশ্বাসের প্রবলেম ছিল, আমার এই মানে থাইরয়েড ছিল, সবকিছুর প্রবলেম ছিল। মাথা ঘোরা ছিল, 8 কিলো ওয়েট কমাতে ছিল। আমি সবকিছু 8 কিলো ওয়েট কমাচ্ছি, আমার সবকিছু প্রবলেম সলভ হয়ে গেছে।
আমি প্রচন্ড নিউট্রিশন ভালোবাসি, আমি নিউট্রিশন খেতে। আমাকে সকাল হলে লাগে যে কতক্ষণ আমি সেন্টার যাবো, মানে এত আমাকে এই লাগে। আমি যে খাবার যে আমাকে 1 বছর আগে খাবারের সন্ধান দিয়েছিল কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি যদি বিশ্বাস করতাম তাহলে বোধহয় আমাকে এতদিন আগে বোধহয় আমি আরো সুস্থ হয়ে যেতাম, কিন্তু আমি এখন খুব ভালো আছি, সুস্থ আছি, প্রচুর প্রবলেম ছিল। আচ্ছা, এখানে শুধু নিউট্রিশন খাচ্ছেন আর জ্ঞান কতটা বাড়ছে সেটা বলেন। জ্ঞান বাড়া বলতে এলে আমি যে আমাকে জল খাওয়ার লেগে একটা হসপিটালে ভর্তি হয়ে থাকতে হতো। আমাকে যেতাম যখন, তখন তো তোর শরীরে একবারেই জল নাই, তুই বাড়িতে জল খাস না ঠিকঠাক, আমাকে তখন সেমাই নিতে হতো। তারপর আমি ভর্তি হয়ে থাকতাম, 1 দিন 2 দিন থাকতাম, থেকে বাড়ি আসতাম, 2 দিন খেতাম, আবার ভুলে যেতাম। আমি এইসব খাবার গুলো এখন ভালো চলছে, খেছে। সবজি তরকারি তো আমার মানে সবজি আমাদের বাড়িতে ঢুকতোই না, সবসময় মাংসই ঢুকতো। এখন আমি সবজি তরকারিও খেছি, ভালো লাগছে। আর মানে সবকিছু বলতে গেলে আমি এই সেন্টারে মানে আমি 1 সপ্তাহ টার্গেট করে আসছিলাম যে আমি 1 সপ্তাহ দেখবো, 1 সপ্তাহের ভিতরে যদি আমার কমে তাহলে আমি থাকবো। তাই 1 সপ্তাহের ভিতর বলতে গেলে আমি যখন আমি তাও এই সেন্টারে এসেও বিশ্বাস করিনি। আমি যখন প্রথমে 3 দিনে যখন আমি নিয়ে গেলাম মালদা গেলাম, ওই মালদাতে দেখি বলে বাবা এত লোক এই খাবার খায়, তখন আমি বলি যে না আমি ছাড়বো না, আমি এই খাবার খেলেই ভালো হবো। আমি এই খাবার এখন খেয়েছি, আমার ছেলেকেও নিয়ে এসেছি, আমার রেজাল্ট ভালো হচ্ছে, আমি ভালো আছি বলে আমার ছেলেকেও নিয়ে এসেছি, আমার ছেলেও খেয়েছে। ওষুধ কতদিন খেয়েছিলেন? ওষুধ আমি প্রায় প্রচন্ড ওষুধ খেয়েছি। ওই আমার ছোট ছেলে যখন 7 বছর থেকে আমি ওই ওষুধ চলছিল না। আমি সকালে 8 রকম ওষুধ খেতাম। আমি একটা থাইরয়েডের খেয়ে নিতাম, আগে গ্যাসের খেতাম, তারপর পরপর তখন আমি 8 রকম ওষুধ খেয়ে শুতে থাকতাম, ঘোর লেগে থাকতো, তখন শুতে থাকতাম। ওষুধ খেয়ে কি এখন ভালো লাগা এখন পেয়েছিলেন? আমি নিউট্রিশন খাবার খেয়ে আমার একটাও বাড়িতে ওষুধ জ্বলে না। আমার গ্যাসের ওষুধ আমি খেতাম, তাও আমার গ্যাস কাটতো না। মানে এক টাইম খাবার খেতাম তো সারা রাত আমার ঢাকা উঠতো, কিন্তু আমার সেসব গুলা হয় না, আমি খুব ভালো আছি। আমি একটাও গ্যাস অম্বলেরও ওষুধ খেয়ে না। আমি সেদিনটা আমার মাথা ভারী ভারী লাগছে, ওষুধের দোকান গেছিলাম আমার ছেলেকে নিয়ে, তা আমি বলছি যে আমার মাথাটা ভারী বলে দেখি একটা ওষুধ দাও। না না তুমি তো খুব ভালো আছো তুমি। আমার ছেলেকে বলছে তুমি তোমাদের টেনশনে তোমার মাথা আরো ভালো লাগে না, বলছে না কি গো তাই তোমার মাথা এখন ভালো আছে, কিন্তু আমি এই নিউট্রিশন খেয়ে আমি ভালো আছি। কিন্তু আমি আর কিছু বললাম না, মানে একবার বলেছে ওরা বিশ্বাস করেনি, তাহলে আমি কিছু বললাম না। তাহলে লাইফস্টাইল চেঞ্জ করাতে আর ভালো খাবার খাওয়াতে আপনাকে এখন ভালো হ্যাঁ লাগছে। আমি খুব ভালো আছি। আমাকে কত লোকে কত রকম কথা বলেছে, আমার বাড়ির লোকও বলেছে, কিন্তু আমার স্বামী কোনো মতেই বিশ্বাস করে না। বলছে না এই খাবার খেয়ে ভালো আছে, যতই হোক আমি এই খাবার তোমাকে খাওয়াবো, যতদিন তুমি খেতে পারবো ততদিন খাওয়াবো। তাহলে আগের লাইফস্টাইল এখন লাইফস্টাইল অনেক পরিবর্তন। হ্যাঁ পরিবর্তন, অনেক পরিবর্তন হয়েছে। মানে আমি কি বলবো, আমি বাড়িতে কোনোদিন সকালে বেশি ঝাড়টো দিতে পারতাম না, আমি এখন প্রচন্ড কাজ করছি, এত কাজ করছি আমি নিজেকেই আমার বাড়ির লোক অবাক দিচ্ছে যে এত কাজ করছি। প্রচুর ভালো আছে, প্রচুর ভালো আছে। আলিয়া স্যার, মর্নিং। হাই। আমার এখানে আসা 5-6 মাস এরকম হবে। আমি এসেছিলাম আমার হাঁটুর লেগে, আমার রেস্টিরার প্রবলেম ছিল, হাঁটু অবশ হয়ে গেছিল, হাঁটতে পারতাম না, ওজন কম ছিল, গায়ের প্রবলেম প্রচুর সমস্যা ছিল। দিয়ে আমি সব জায়গাতে ওষুধ খেতাম, আর ওষুধ ছাড়া আমি 1 সেকেন্ড থাকতে পারতাম না, খাবার খেতাম যেমন ওষুধ খেতাম বেশি। দিয়ে তারপরে আমার সাথে আমার দাদার দেখা হয়, তারপরে আমাকে সবকিছু বলেছিল যে এখানকে এসো। আমি বিশ্বাস করিনি যে কি ও খাবার খেয়ে মানুষ কখনো ভালো হয় নাকি, খাবার খেতে তো ভালো তো হয়ই না একবার, তাই বললাম। তারপরে আমার স্বামীকে দাদা ফোন করে বললো, আমার স্বামী বললো যে যাও, তাই বললো। তারপরে আমার মাকে বললাম, তো মাও বিশ্বাস করেনি, কিন্তু তারপরে একদিন এসে দেখলাম, খেলাম, তারপরে যেদিনকে আসছিলাম আমি প্রথম অ্যাপ্রেস খেয়েছিলাম, অ্যাপ্রেস খেয়ে মাথায় ব্যথা থাকতো, ওটা আমার সম্পূর্ণ কেটে গেছিল। তারপরে দিন আস্তে খেলাম, তারপরে আস্তে আমি টোটোতে আসতাম, তারপরে হাঁটুর ব্যথাটা কমে গেল। আমি মাঝেপাড়া থেকে এত দূর আমি হেঁটেই আসি, আর যেখানে আমাদের মানে হাঁটতে এত কষ্ট হতো সেখানে আমি অনেকটা আমি হাঁটতে পারি। আর সব থেকে বেশি প্রবলেম ছিল আমার গায়ের প্রবলেমটা, আমার গায়ের প্রবলেম থেকে আমার খুবই কষ্ট হতো। এখন ভালো আছি, আমার লাইফস্টাইলও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি খাবারের দিক থেকে সব থেকে আমি খেতাম কোল্ড ড্রিঙ্কস গুলা খেতাম আর চিপস, এগুলো আমার সব থেকে প্রিয় ছিল।
তারপর ওইগুলোর দিকে ভোর করে একবারও থাকাই দেখি না যে ওর কিরকম জিনিস করছো, আমি সবকে মানা করেছি ওইগুলা খেও না, ওইগুলা ভালো না। আমিও খেয়েছি, আমার ছেলেকে আমি ডাইনোসিস খাওয়াচ্ছি, ভালো আছে। তাহলে খাওয়ার সঙ্গে সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ করেছো। হ্যাঁ। তাহলে মেইন জিনিস যেমন আমরা শুধু মানে শুধু নিউট্রিশন খেলাম, শুধু নিউট্রিশন খেলে কিন্তু কখনো আমরা ওটা বাড়বে। তো আমরা নিউট্রিশন শুধু খেলে হবে না, নিউট্রিশনের সঙ্গে সঙ্গে লাইফস্টাইলটাকে মেইনটেইন করতে হবে। ভুলভাল আমরা জিনিস খাবো না, এটা আমাদেরকে কালকে বলছিলাম না যে খাওয়ার আগে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে আমি কি খাচ্ছি। তো এইগুলোর জন্য প্রত্যেকে ক্লাস দেখবেন। আর আমাদের 3 টাইম ক্লাস হয়, সকাল দুপুর রাতে 3 টাইম ক্লাস অ্যাটেন্ড করবেন। আর এই আমাদের সেন্টারে যা কিছু হচ্ছে আমরা ইউটিউবে সেটা আপলোড করছি, আমাদের গ্রুপে যেদিন দিয়ে দিয়েছি প্রত্যেকে। হ্যাঁ, প্রত্যেকে গ্রুপে যে দিয়ে দেওয়া হয়েছে, তো প্রত্যেকে সেই লিঙ্কটাকে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, লিঙ্কটা সাবস্ক্রাইব করে নেবেন, বাস তাহলে হবে।